নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা আর আপনাদের মধুস কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। তাহলে চলুন শুরু করি, আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি কি বানাচ্ছি। তো হ্যাঁ, তার জন্য আমি ময়দাটা মেখে নিচ্ছি। 2 চামচ ময়ান দিয়ে পরিমাণ মতো নুন আর জল দিয়ে আমি মেখে নিচ্ছি। আর চিকেন কম থাকলে কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ময়দাটা মেখে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। দিয়ে এই সময় পুরটা আমি বানিয়ে নিচ্ছি। তো বেশ খানিকটা বাঁধাকপি আর আমি গাজর নিয়েছি। দুটো ভালো করে আগে ভেজে নেব, সেদ্ধ হয়ে যাওয়া হাফ সেদ্ধ করার মতো ভেজে নেব। চিকেন যখন কম থাকবে তখন এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন, তো ভীষণই ভালো হবে মোমোটা। বাঁধাকপি আর গাজরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই আরও 1 চামচ তেল দিয়ে আমি এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমার মিহি করে কিমা করা আছে। দিয়ে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, আর এর সঙ্গে আমার লঙ্কা বাটা ছিল, তাই আমি লঙ্কা গুঁড়ো দিইনি। দিয়ে ভালো করে চিকেনটা মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এটা কোনো ঢাকা দেওয়ার কিছু প্রয়োজন নেই। ওই চিকেনটা ভাজতে ভাজতেই যে জলটা বেরোবে তাতেই হাফ সেদ্ধ হয়ে যাবে। দেখুন অনেকটা জল বেরিয়েছে। এবার নাড়াচাড়া করতে করতে ওতেই চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর নাড়াচাড়া করতে করতে সামান্য একটু চিনি দিয়েছি, আর স্বাদ মতো নুনটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে সব জলটা শুকিয়ে গেছে। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর 2 চামচ সোয়া সস দিলাম। আর এবার আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দেওয়ার পর নুনের আন্দাজটা ভালো বোঝা যাবে, তাই আমি নুনটা শেষে দিলাম। আর 2 চামচ কালো মরিচের গুঁড়ো দিয়েছি, আর বেশ খানিকটা ধনেপাতা, একটা লেবুর টুকরো রসটা ভালো করে চেপে দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই গরম অবস্থায় এগুলো ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দিয়ে পুরটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি লেচি কেটে নিয়েছি ময়দা থেকে, ঠিক এরকম ছোট ছোট করে কেটেছি। দিয়ে এবার আমি বেলে পুরটা ভরে নেব। আমি তেল দিয়ে বেলছি, তো যাতে না আর আলাদা করে তেল ব্রাশ করতে হয়, তাই মোমোগুলো খুব সফট হবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা অন করে দেবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এতদিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা দেখার সময় নতুন বন্ধু হয়ে থাকলে তাদের অসংখ্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো আমি দেখুন মোমোটা মুড়ে নিচ্ছি। তো আমি খুব ভালো মুড়তে পারি না, তো মোটামুটি যেমন পারি আমি সেরকমভাবে করে নিয়েছি। আর আমার চ্যানেলে এর আগেও একটা মোমো রেসিপি আছে, চিকেনেরই আছে, সেটা সম্পূর্ণ চিকেন দিয়ে আছে, তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলে আরও অনেক রকম ভিডিও আছে, তো আপনারা চাইলে চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন। আর সবাইকে অসংখ্য অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। এবার এইভাবে আমি প্রত্যেকটা মোমো তৈরি করে নিয়েছি। আর এটা আমি ভাপে এবার বসাচ্ছি। ওই কড়াইটাতেই বেশ খানিকটা জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আর আমি প্লেটটা দিয়ে দিলাম। আর প্লেটে আমি আগে থাকতেই তেল মাখিয়ে রেখেছিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 20 মিনিটের মতো ভাপে সেদ্ধ হতে দেবো। দেখুন ঠিক এরকম কালারটা চেঞ্জ হয়ে গেলে আর ওপরটা হাত দিলে বুঝতে পারবেন হয়ে গেছে। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।